এভাবেই নির্বাচন কমিশন থেকে টেনে হিচড়ে বের করে মারধর করা হয় শেরপুর 2 আসনের বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করা ইয়াজদাইনকে। আপিল শুনানিতে উপস্থিত হওয়ার জন্য নির্বাচন কমিশনে প্রবেশ করেন তিনি। সেখান থেকে বের করেই তার উপর হামলা করা হয়। বাংলাদেশের নাগরিক হিসাবে এই জন্য আমি একটা রিট করছি যে ফাহিম চৌধুরী যে নাগরিকত্ব, দ্বৈত নাগরিকত্ব, এটা সঠিক কিনা, এটা আমি বাংলাদেশের সংবিধানের অনুযায়ী সুপ্রিম কোর্টে মহামান্য হাইকোর্টের আইনজীবীর মাধ্যমে রিট করছি। তারপরে তারা আমরা অতিরিক্তভাবে মারার উদ্দেশ্যে তারা হামলা করে। ইয়াজদাইনের আইনজীবী জানান, দ্বৈত নাগরিকত্বের কারণে রিটার্নিং কর্মকর্তা ফাহিম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন। তা বহাল রাখার দাবি জানাতে এসেই এই হামলার শিকার। একজন প্রার্থী 3 জন ব্যক্তি নিয়ে ঢুকবেন, 3 জন লোক নিয়ে ঢুকবেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তার সম্ভবত 25 থেকে 30 জন লোক আছে। 25